এটি হচ্ছে Asus ROG Phone 9 FE। Asus-এর 2025 সালের নতুন একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটিকে বলা যেতে পারে Asus ROG Phone 9 এর লাইট ভার্সন। ফোনটিতে অ্যাকচুয়ালি কি থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। লেটস টক অ্যাবাউট দিস। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, ফোনটা ডিজাইনটা অ্যাকচুয়ালি দেখতে খুবই প্রিমিয়াম লাগে, টিপিক্যাল Asus-এর ডিজাইনই। স্মার্টফোনটির ডিজাইনটা থেকে বা লুকসি থেকে গেমিং তো ভাইবস থাকছেই। গেমার্সরা এই ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই লাইক করে থাকে বা পছন্দ করে থাকে। আমাদের কাছে এই ডিজাইনটা খুবই এলিগেন্ট লাগে এবং Asus-এর লোগোটা তো অবশ্যই লাইট আপ হয়, যেটা দেখতে খুবই কুল লাগে। যারা রেগুলার স্মার্টফোনের ডিজাইনটা থেকে কিছুটা ডিফারেন্ট টাইপের ডিজাইন লাইক করেন, তাদের কাছে এই স্মার্টফোনগুলোর ডিজাইনটা খুবই পছন্দ হবে বা লাইক হবে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে উইথ 165 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট এবং 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলেতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে বা দেখে ক্রেজি লেভেলের এনজয় করা যাবে। আর যেহেতু থাকছে মারাত্মক লেভেলের হায়ার রিফ্রেশ রেট, 165 হার্জের রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো কিছু পারফর্ম করে বাটারি স্মুথ ফিল পাওয়া যাবে। আর এই Asus-এর ডিসপ্লে প্যানেলগুলোর কোয়ালিটি এমনিতেও খুবই ভালো হয়ে থাকে। আর যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, তাই ডিসপ্লে কোয়ালিটি অ্যাকচুয়ালিতেই খুবই ভালো হতে যাচ্ছে। সো এটা বলা যেতে পারে ফোনটির ডিসপ্লে থেকে আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, আর এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড। স্ন্যাপড্রাগন 8 Gen Elite-এর পর এটি ওয়ান অফ দি বেস্ট প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স টপ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের দৈনন্দিন কাজ আছে ফোনটা ইজির সাথে বা খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটির পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, সিম্পলি একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে একটি ভেরিয়েন্টেই 16GB র্যাম, 256GB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি-কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, বাট কাজের সেন্সর হচ্ছে দুইটা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ ডুয়াল পিক্সেল PDAF অ্যান্ড গিম্বল OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড অ্যান্ড ইউজলেস ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড, এই ফোনটি থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে, এক্স্যাক্টলি ইফ নট বেটার। আর যেহেতু থাকছে গিম্বল OIS, ভিডিও ফুটেজগুলো হবে মারাত্মক স্টেবল। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5500 mAh ব্যাটারি উইথ 65 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে Asus ROG Phone 9 FE স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।